ফুচকা পার্টি করলাম আজকে সবাই মিলে, সাথে ছিল আমার হাতে করা স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাইজ। আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, আর আমাদের বাসায় আসছে আমার বান্ধবীরা। প্রথমে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, দেন ভাবলাম বাসাতেই কেননা সবাই মিলে ফুচকা পার্টি করি, তাই চলে আসলাম রান্নাঘরে। আলুগুলো ছিল বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একদম মোমের মতো গলে যাবে। আর পাশে একটা হাঁড়িতে দিয়ে দিলাম 2টা ডিম সিদ্ধ করতে। এখানে আমি টক বানানোর জন্য তেঁতুল ভিজাই দিচ্ছি। আমি আজকে করব 2 রকমের টক। ছাদ থেকে নিয়ে আসছি পুদিনা পাতা, এগুলোকে দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে, তারপরে সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু লেবুর রস, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর চাট মশলা। সবকিছুকে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। পাতাগুলো ব্লেন্ড হয়ে গেলে কিন্তু একদমই কম হয়ে আসবে, এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি পানি। এই টকটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যারা পুদিনা পাতা পছন্দ করো বা রিফ্রেশিং ফ্লেভারটা পছন্দ করো তাদের কাছে ভালো লাগবে। তো আমার এই টকটা রেডি। এখন করব তেঁতুলের টক। ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে আমি পানির সাথে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর কাঁচামরিচ কুচি, আর আমাদের বাসায় বানানো চাট মশলা, একটুখানি লেবুর রস, ফ্লেভারের জন্য একটা শুকনা মরিচ। বাস এই তো আমার টক একদম রেডি। 2 রকম টক দিয়ে আজকে ফুচকাটা সার্ভ করব। টক বানাতে বানাতে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ আলুগুলোকে আমি প্লেটে তুলে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ, লবণ আর চাট মশলা। প্রথমে হাত দিয়ে ম্যাশ করার চেষ্টা করলাম, বাট যে পরিমাণে গরম তাই গ্লাস দিয়ে করে নিলাম। এই তো আলু ভর্তা একদম রেডি। এখানে পেঁয়াজ বা তেল ইউজ করা হয়নি। আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে। ডিম 2টা টপিংস এর জন্য। টপিংস এর জন্য আরো কিছু জিনিস আছে আমার কাছে, শসা, টমেটো, ধনেপাতা, ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আর এবার ফাইনালি আমি ফুচকাগুলোকে ভেজে নিব। এগুলো বাজার থেকে কিনে আনা ফুচকার পাপড়, এগুলোকে আমি কয়েকটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখো কতগুলো ভেজে নিচ্ছি আমি। ফুচকা বানানোর সব প্রসেস আমার কমপ্লিট। আর এবার ফ্রেঞ্চ ফ্রাই করার পালা। আর তোমরা যারা লম্বা হতে চাচ্ছ, তোমরা চাইলে এই হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এইটা বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। আর এটাতে ব্যবহার করার প্রত্যেকটা উপাদানই প্রাকৃতিক উপাদান। এটা বানানো খুবই সহজ। 1 গ্লাস গরম দুধের মধ্যে 1 চামচ পরিমাণে সাপ্লিমেন্ট গুলিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এই হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে চেক আউট করে আসতে পারো। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিলাম প্যানের মধ্যে। এই আলুগুলোকে এখন সিদ্ধ করতে হবে, তাই এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হওয়ার পর এটাকে আমি উঠিয়ে নিলাম একটা বোলের মধ্যে। ওপর দিয়ে দিয়ে দিলাম লবণ, শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াও চাইলে অ্যাড করতে পারো। এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি সাথে। আর এখানে মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, মানে ময়দা আর কি। সবকিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তারপর গরম তেলে আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো একটু ডিপ করে ভেজে নিলে ফ্রেঞ্চ ফ্রাইস একদম রেডি। আমি মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাইস করি, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এটা খেতে। আর আমার হাতের ফ্রেঞ্চ ফ্রাই আমার ফ্রেন্ডদেরও অনেক বেশি পছন্দের, তাই আমি আজকে ওদেরকে করে খাওয়াবো। তো অল্প অল্প করে আমি 3 বারে ভেজে নিলাম সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই। আমি একদম ডিপ ফ্রাই করতেছি। দেখো কালারটা কেমন, একদম ব্রাউন ব্রাউন কালার। একদম উপর থেকে ক্রিস্পি হয়েছে, আর ভিতরে আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে, যেহেতু আগেই সিদ্ধ করে রাখছিলাম। আর ছোট্ট একটা পিরিচে এখানে টমেটো সস নিয়ে নিছি। এইটা ছাড়া তো ফ্রেঞ্চ ফ্রাইস ইনকমপ্লিট। এই তো এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইসও একদম রেডি। সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। ফুচকা নিয়ে নিলাম, সাথে আলু ভর্তা, টপিংস গুলো, টক সবকিছু নিয়ে নিলাম। আর এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই গুলো। আচ্ছা, ফুচকা দেখলে কার কার খেতে ইচ্ছা করে বলো তো? ফুচকা মানে মেয়েদের কাছে একটা ইমোশন, তাই না? আমি তো বানাই আর খাই। ফার্স্টেই আমি একটা ট্রাই করলাম, দারুণ হয়েছে টেস্ট। 1 প্লেট এখানে 1 নিমিষেই বানিয়ে ফেললাম। সবগুলো টপিংস আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে ডিম গুলো কুচি কুচি করে দিয়ে দিলাম ওপর থেকে। এই 1 প্লেট ফুচকা সবাই মিলে খেতে 1 মিনিটও সময় লাগবে না। যে যার পছন্দের টক নেবে 1 চামচ আর খেয়ে ফেলবে। আমার কাছে তেঁতুলের টকটাই বেশি ভালো লাগে, তাই এটা দিয়ে বেশি করে খাচ্ছি। তো অনেকদিন পর সবাই মিলে অনেক মজা করলাম। তোমরা কারা কারা আছো ফুচকা লাভার অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।